কোন লেখকের প্রেমে পড়েছেন নাম বলেন? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের প্রেমে তো অবশ্যই পড়তে হয়। মোশতাক আহমেদ, কারণ আমি সায়েন্স ওনার প্যারাসাইকোলজি থ্রিলারগুলো অনেক বেশি পড়েছি। আমি আমার মায়ের লেখার পছন্দ করি। আমি কমিক্স পড়তে ভালোবাসি, এজন্য অন্তিক মাহমুদের কমিক্স আমি সবসময় পড়ে থাকি। হুমায়ুন আহমেদ স্যারের শঙ্খনীল কারাগার ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন জীবনে 3টি জিনিসের প্রয়োজন, বই, বই এবং বই। এই বইটি যিনি লেখেন তিনি আমাদের জীবনে কথা আর ছন্দের জাদু দিয়ে ভরিয়ে দেন। অনেক সময় হয় না বই পড়তে পড়তে আমরা বইটির প্রেমে পড়ে যাই, ঠিক একইভাবে আমরা তো লেখকের প্রেমেও পড়ি, তাই না? তবে চলুন না আজ জেনে নেওয়া যাক ঠিক কবে আপনি প্রথম আপনার প্রিয় লেখকটির প্রেমে পড়েছিলেন। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। প্রথম কোন লেখকের প্রেমে পড়েছিলেন? ছোটবেলার কথা সেভাবে মনে নেই, তবে আমাদের দেশের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের প্রেমে তো অবশ্যই পড়তে হয়, কারণ ওনার লেখার স্টাইলে একদম আলাদা, যেটা মনে হয় যে আমার কথাগুলো হয়তো ওনার মুখ দিয়ে বেরিয়েছে। আমার ক্ষেত্রেও সেম, হুমায়ুন আহমেদের লেখনী আমার সবচেয়ে ভালো লেগেছিল। হুমায়ুন আহমেদের প্রেমের উপন্যাস, তারপর তার যে মিসির আলির যেই সিরিজটা রয়েছে ওটা আমার সবচেয়ে পছন্দের। মোশতাক আহমেদ, কারণ আমি সায়েন্স ওনার প্যারাসাইকোলজি থ্রিলারগুলো অনেক বেশি পড়েছি। সো ওনার জন্য আর কি আমার আলাদা রকমের সফট কর্নার কাজ করে। আমারও সেম, বিকজ আমি তার বই পড়ি, এমনি অন্যান্য লেখকের বই পড়া হয়নি। প্রবরা রিপনেরই একটা বই ছিল, সেটা হচ্ছে নৈশব্দের মৃত্যু। ওই বইটি পড়েই আসলে প্রবরা রিপনের প্রতি ভালোবাসা জাগে। ওই বইটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে, যেহেতু একটা সাইকেডেলিক একটা চিন্তা চেতনা নিয়ে উনি যে বই তৈরি করেছেন। আমি বই পড়া শুরু করেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর থ্রিলার থেকে। আমার সবচেয়ে প্রিয় বই এখনো পর্যন্ত চাঁদের পাহাড়। মূলত বিভূতিভূষণ থেকে আমার বই পড়া শুরু। আমি কমিক্স পড়তে ভালোবাসি, এজন্য অন্তিক মাহমুদের কমিক্স আমি সবসময় পড়ে থাকি। প্রেমে তো অনেক লেখকের পড়েছি, তবে ছোটবেলায় আমি আসলে বেশি পড়তাম শরৎচন্দ্রের লেখা। আমাদের বাড়িতেও শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ আরও অনেক লেখকের বই থাকতো, তো মায়ের কাছ থেকেই সম্ভবত পাওয়া। সবার আগে হুমায়ুন আহমেদ স্যার, হুমায়ুন আহমেদ স্যারের বই পড়ে আমার প্রথম সাহিত্যে আসা, কারণ এর আগে শুধু আমি নন ফিকশনই পড়তাম। তো ওর পরেই সাহিত্য পড়া যখন শুরু করি তখন আমার খুব ভালো লাগতো স্যারের লেখা। মরিয়ম আপু, ওনার একটা বই পড়েছিলাম, বাট নামটা মনে নেই। মনে আছে তুমি একটুখানি জল, ওই বইটা পড়ে। হুমায়ুন আহমেদ স্যারের শঙ্খনীল কারাগার ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে। আপনার কাছে যদি আসি একই প্রশ্নের উত্তর একই, আমারও হুমায়ুন আহমেদ স্যারকে অনেক ভালো লাগে। আর ওনার আমি পড়েছি শঙ্খনীল কারাগারও পড়েছি, আর চৈত্রের দ্বিতীয় দিবস পড়েছি, পঞ্চকন্যা পড়েছি, সব ভালো লাগে। কি ধরনের বই পড়েন আপনি? আমি যে কোনো ভয়ঙ্কর না বা হাসি খুশি না, এরকম মাঝখান টাইপের একটা বই পড়া হয়। আচ্ছা, তাহলে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার প্রিয় লেখককে, ধরেন বই পড়তে পড়তে আপনি কোন লেখকের প্রেমে পড়েছেন নাম বলেন? হুমায়ুন আহমেদ। তার কোন লেখাটা ভালো লেগেছে? জঙ্গলগড়ের চাবি। আমি আমার মায়ের লেখার পছন্দ করি। আমার মা বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী, তার অসংখ্য বই বেরিয়েছে। বসন্ত যেমনি পুরাতনকে পেছনে ফেলে নতুনের আগমনী বার্তা নিয়ে আসে, বইমেলাও আমাদের জীবনে ঠিক তেমনিভাবে নিয়ে আসে নতুনত্ব। বেশি বেশি বই পড়ুন, উন্মোচন হোক নতুন জ্ঞান আর সম্ভাবনার নতুন দিগন্ত।